স্বাগতম। বাংলাদেশে একটা প্রশ্ন কোটি মানুষ করছে, একজন তরুণ নেতা দিনের বেলায় ঢাকার ব্যস্ত রাস্তায় মাত্র একটা গুলি 10 সেকেন্ড শেষ। হত্যাকারীরা পালিয়ে গেল, অস্ত্র লুকিয়ে ফেলা হলো, রাষ্ট্র 3 মাস চুপ ছিল। আজকে হত্যার সত্যটা বলবো, তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের মধ্যে 70% লোকেই আমার পেজটা ফলো করেন নাই। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন, ভিডিওগুলো লাইক করবেন এন্ড কমেন্ট করবেন। ধন্যবাদ। শরীফ ওসমান বিন হাদি, বয়স মাত্র 32 বছর। 2024 সালে জুলাই বিপ্লব, লক্ষ লক্ষ মানুষ রাস্তায়, শেখ হাসিনার সরকার পড়ে গেল। এই বিপ্লবের সামনে সারিতে ছিলেন হাদি, ইনকালাব মঞ্চের আহ্বায়ক। বিপ্লবের পর অনেকে ঘরে ফিরে গেল, নিরাপদ থাকলো, কিন্তু হাদি থামেনি। ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিলেন, সরাসরি কথা বলতেন, ক্ষমতাশীলদের প্রশ্ন করতেন, আর এই কারণে কে কে তাকে ভয় পেত। নভেম্বর 2025, হত্যার ঠিক 1 মাস আগে হাদির ফোনে একের পর এক কল আসতে লাগলো। তোকে মেরে ফেলবো, বেশি দিন বাঁচবি না, চুপ না থাকলে শেষ। তদন্তে জানা গেছে 30টিরও বেশি নাম্বার থেকে একই হুমকি। হাদি পুলিশকে জানালেন। পুলিশ কি করলো? কিছুই না। এই প্রশ্নটা মনে রাখুন, পরে কাজে লাগবে। সে 10 সেকেন্ড, 12 ডিসেম্বর 2025, দুপুর 2:24, পুরান পল্টন বস কালভার্ট রোড। হাদি একটা রিক্সায় বসে আছেন, শান্তভাবে নিজের মনে। সকাল 11টা থেকে একটা মোটরসাইকেল তাকে ফলো করছে। মোটরসাইকেল এগিয়ে এলো, পাশে এসে থামলো। মাত্র একটা গুলি, সেই গুলি আরে ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে গেল। মোটরসাইকেল চলে গেল। পুরো ঘটনা মাত্র 10 সেকেন্ড। গুলি ঠিক পরে ফয়সাল আলমগীর আগারগাঁও গেল, নাম্বার প্লেট বদলালো, সিএনজিতে উঠলো, আমিনবাজার মেঘালয় সীমান্তে ভারত। বিদেশি পিস্তল বাংলাদেশে এলো কিভাবে, কে বা দিল? এই প্রশ্নের উত্তর এখনো আসেনি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, হত্যাকারীরা ভারতে পালালো, বাংলাদেশ জানলো, বারবার জানালো। 3টা তথ্য। হুমকি এসেছিল ভারতীয় নাম্বার থেকে, হত্যার পর পালানো হলো ভারতে, 3 মাস ভারত কোনো সাড়া দেয়নি। 3টা তথ্য পাশাপাশি রাখুন। এটা কি শুধু কাকতালীয়? পশ্চিমবঙ্গের বনগাঁও রাতের অভিযান, ফয়সাল আলমগীর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 3টা খোলা প্রশ্ন। তদন্ত চলছে, কিন্তু এখনো উত্তরের অপেক্ষায়। বিদেশি পিস্তল কোথা থেকে এলো? 30টির হুমকি, পুলিশ কেন নিরাপত্তা দেয়নি? মাস্টারমাইন্ড কে? হাদি প্রশ্ন করতেন, ভয় পেতেন না, সত্য বলতেন। আপনিও প্রশ্ন করেন, চুপ থাকবেন না, ন্যায় বিচারের দাবি করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ভালো থাকবেন।